একসময়ের প্রাণবন্ত জলাধার এখন একটি মরা খাল। অস্তিত্ব হারাতে বসেছে সিরাজগঞ্জ শহরের মাঝ দিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী কাটাখালী নদীটি। 1803 সালে পাট পরিবহনের সুবিধার্থে ব্রিটিশ নীল কুঠিয়ালরা বড়াল নামে একটি খাল খনন করেন। পরবর্তীতে সেটি পরিচিতি পায় কাটাখালী নদী নামে। তখন এ নদী দিয়ে নৌকা ও জাহাজে করে চলত পণ্যের আদান প্রদান। ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত থাকত পুরো এলাকা। কিন্তু বর্তমানে চিত্র একেবারেই ভিন্ন। স্থানীয় প্রভাবশালীদের অনৈতিক দৌরাত্ম্যে নদীর অধিকাংশ জায়গা দখল হয়ে গেছে। কচুরিপানা, ময়লা ও আবর্জনায় ভরাট হয়ে খাল জুড়ে পানি প্রবাহ নেই বললেই চলে। জি, আমরা যখন ছোটবেলা আমরা দেখছি এখানে ছোট ছোট লঞ্চগুলো আসতো এবং বড় বড় বজরা নৌকা আসতো। এখানে একটা ব্যবসায়ী হতো, ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল। এখানে প্রচুর নৌকা আসতো, প্রচুর লোকজন যাতায়াত করতো। এই খালটা আস্তে আস্তে কালেগড় বিলীন হয়ে গেছে। কাটাখালী এরকম আবর্জনার জন্যে মশা মাছি এবং কি দুর্গন্ধে কাটাখালী রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না, মানুষের অনেক সমস্যা হয়। এমনকি এখানে অনেক ফ্ল্যাট বাড়ি আছে, তাদেরও সমস্যা হয়। দখল, দূষণ ও কর্তৃপক্ষের উদাসীনতায় ঐতিহ্যবাহী এই জলাধার পরিণত হয়েছে আবর্জনার স্তূপে। পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে। আকুল আবেদন, আমাদের যে কাটাখালীটা আছে হিউজ পরিমাণ নোংরা। আশেপাশে যেরকম পরিবেশ, সে পরিবেশে থাকার মতো পরিবেশ না। আমরা যে হাঁটাচলা করবো সকালবেলা, সেটাও করতে পারি না। চিকিৎসকরাও বলছেন, সৃষ্ট দূষিত পরিবেশ থেকে ছড়াচ্ছে রোগ জীবাণু, যা স্থানীয়দের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। খালি সংস্কারের উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল, কিন্তু অতটা ফলপ্রসূ হয় নাই। তবে নাগরিকরা যদি সচেতন হয় তাহলে পানিটাকে পরিষ্কার রাখা যাবে। আর ময়লা আবর্জনা ফেলাতে এখানে জলাবদ্ধতা এবং মশা মাছি উপদ্রব দেখা যাচ্ছে। তাতে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি, যেমন ডায়রিয়া, ডেঙ্গু, এই সকল রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। নদীটি রক্ষায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা খনন ও দখলমুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী মহল। কাটাখালীটা পুনর্খনন করে এবং অপরিকল্পিতভাবে যেন কেউ আবর্জনা ফেলতে না পারে সেই ব্যাপারে দৃষ্টি রাখা, সকল বিষয়ে দৃষ্টি রেখে কাটাখালীটাকে আবার সুন্দর যাতে চলাফেরার জন্য, বেড়ানোর জন্য এবং বিনোদনের জন্য ব্যবস্থাটা হয় এবং কাটাখালীর যেন নব্যতা ফিরে আসে, এটাই আপনাদের মাধ্যমে আমার দাবি। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়দের সচেতনতা ও প্রকল্পের কথা জানালেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। সচেতনতার অভাবে এই জায়গাটা আবার ভরে গেছে। মানে লোকজন পাবলিক টয়লেট বলেন, আর আপনার গার্বেজ বলেন, ময়লা আবর্জনা বলেন, যা আছে সবই কিন্তু কাটাখালী দিক করতেছে এবং যতগুলো ড্রেন আছে পৌরসভা সবগুলো কাটাখালী। স্থানীয়দের চাওয়া, এখনই উদ্যোগ না নিলে হারিয়ে যাবে এই জনপদের ঐতিহাসিক নিদর্শনটি। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।